গরু থাকিয়া থাকো তাহলে কোন সাধুর আশ্রমের গরু ছিলে, যদি কুকুর হয়ে থাকো কোন সাধুগুরু মহাপুরুষের ঘরের কুকুর ছিলে, তার আশীর্বাদে আগের জন্মের এগোনো ছিলে, তাই জন্ম নিয়েছো মানব কুলে। এটাও তোমার পুরানো কামাই। আমা বুঝতে পারতেছেন তো? কিন্তু আপনার বাবা, তার 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 বাবা, বাবার বাবার বাবা, বাবার বাবা, সব বাবা চলে গেছে। আপনারও দিন ঘনাই আসছে। এরপরে কোন জায়গায় যাবেন? কয় তা তো জানি না। ওই যাওয়ার জায়গাটা তৈরি হবে এই নূতনের আমদানির থেকে। এবারই সে নূতনের আমদানি নাই, নাই সাধু সেবা, নাই কৃষ্ণ নাম, নাই কোন বৈষ্ণব সেবার আয়োজন। আপনি মানেন না আত্মা, মানেন না ঈশ্বর। আমি একদিন করেছিলাম হরিনাম কীর্তন, আপনি আমাকে করেছেন মানা। ওই হরিনাম করলে বাড়ি থাকা চলবে না। তাহলে এবারই নূতনের আমদানি হয় না কখন? কিচ্ছু নাই এগুলো। অন্তরে দেখেন ভেবে, এর পরের জন্মে আপনার গুড় পোকা হয়ে জন্মাতে হবে। জমিদার থ হয়ে গেছে। তাড়াতাড়ি ঘরে গিয়া চাবি সোড়ানি সব নিয়ে বৌমার হাতে দিয়ে বলে, মা তুমি আমার শুধু বধূমাতা নও, আজ তুমি আমার জীবনের জ্ঞান দায়িনী হও মা। আজ জ্ঞানের নয়ন তুমি খুলে দিলে মাগো। মা তুমি এই ঘরের লক্ষ্মী স্বরূপিণী নারী, আজ থেকে তোমার হাতে দিলাম জমিদারি। এ খোকা আয়, এইবারই নূতনের আমদানি হবে। সাধু বাবার সেবা দে, বৈষ্ণবের দল খবর দে, কীর্তনের দল খবর দে, কীর্তন হবে, হরিনাম হবে, ওরে নূতনের আমদানি হবে। কি আনন্দ হবে! এমন বধূমাতার হয়েছে আগমন। বাবা সর্বানন্দ এই সাধুদের দ্বারা হয় কি? নূতনের আমদানির আনন্দ। কোথায় যাবে ভেবে দেখো, স্থান ঠিক নাই। সাধু সঙ্গ করো, যদি পর জন্মে পরমানন্দ পাই। সাধুগুরু এ জগতে সেইটুকু দেয়, তে কারণে নিতে হয় সাধুগুরুর চরণ আশ্রয়। সাধুগুরুর চরণ ধুলি যদি কেউ মাখে গায়, ত্রিতাপ জ্বালা তখন তার দূরীভূত হয়। যদি কেউ সৎসাধুর সঙ্গে দেয় কোল, প্রেমানন্দে বদন ভরে ভরে হরি বল, সাধু সঙ্গে দিলে একবার প্রেম ও আলিঙ্গন, ধন্য হয় ত্রিতাপ জ্বালা মুক্ত হয়ে মানব জীবন। বাবা আমি বলে দিয়ে গেলাম, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই করবা, জোর করে আমি বলবো না তোমার কিছু। জয় রাধে। আরে তাই যদি না হতো রে বাবা, তাহলে কৃষ্ণ নাম বন্ধ হয়ে যেত, ভাগবত কথা বন্ধ হয়ে যেত, হরি কথা বন্ধ হয়ে যেত, হরি নাম বন্ধ হয়ে যেত, কোনোদিন বন্ধ হবে না। কারণ এই জীব অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। অব্যক্ত হতে জীব এসেছে বসুধায়, সেই অব্যক্ত আনন্দে আবার ফিরে যেতে চায়। সেই আনন্দে ফিরে যেতে সাধু গুরুর কৃপা বাড়ি ভিন্ন হয় না এ জগতে। তাই প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বল বল সর্বজন, করো উলুধ্বনি হরিধ্বনি। এই তো সেই মধুর বৃন্দাবন খানি রচনা হয়েছে এখন। রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। তাহলে সাধুরা আত্মার খোরাক যোগায়, মনের খোরাক যোগায়, আর পরকালের পথ পরিষ্কার করে দেয়। শিক্ষা নিলে কি হয়? শিক্ষা হচ্ছে দেহতত্ত্ব। দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই।
বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই দেহ যদি তোমার তৈরি না হয়, সাধুগুরু বৈষ্ণবেরা কয়, বুদ্ধিমানেরা কয়, মেটে পাত্রে সিংহের দুগ্ধ টেকা সম্ভব নয়। তাই দরকার তোমার জানা, তুমি যে করবা ঈশ্বরের সাধনা, বিশুদ্ধ করতে হয় আগে পাত্রখানা। শিক্ষাগুরুর কাছে ওই তত্ত্ব জানা, শিক্ষা তত্ত্ব আর দীক্ষা মন্ত্র। বুঝেছেন কি বলছি? এ কথা অতি সত্য। শিক্ষাগুরু জানায় তার শিক্ষা তত্ত্ব, যে তত্ত্বের দ্বারাই তুমি ধরে রাখবে পিতৃধন। ওই পিতৃধনকে তোমরা করিও যতন, কারণ সৃষ্টি তত্ত্বকে রক্ষা করে যে পিতৃধন রাখতে পারে ধরে, সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর তিতাব জ্বালাতন। এই জন্যে দীক্ষা বীজার শিক্ষা তত্ত্ব যদি জানিবারে চাও, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তুমি লও। চুপ করে থাকেন সবে, আরেকখানা গান হবে, গানের মধ্যে দিয়ে আমি জবাব দেব। সর্বানন্দ পরাণ ভরে আজ শুনে যাও। রাধে। দেখে নাও, একটু দেখে নাও, প্রত্যেকটা দেখে নাও, দেখে নাও, মেশানি। বাহ, ঠিক করো, জিলটা জিল জিল। এইবার শোনো শিক্ষা তত্ত্বের গান। ও তোর দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, কেন চাষ করিলি না অমন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোরে দেহ জমি রহিল পতি, দেহ রহিল পতি, তোরে দেহ জমি রহিল পতি, কেন চাষ করলি না অমন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ছয়টি বলদ আছে ঘরে,
পারে তার পদ্ধতি শিক্ষা গুরু সেই তত্ত্বটা শিক্ষা। কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এদের স্বভাব যে অতি কদর্য, গুরু কৃপা এরা পেয়ে মাধুর্য, এরাও কৃষ্ণ উন্মুখী হয়, কাম রিফাইন করে প্রেমের উদয় হয়, ক্রোধ থেকে অনুরাগ জন্মায়, আর লোভ থেকে কৃষ্ণ ভক্ত সঙ্গ করা, কৃষ্ণ নামের প্রতি রুচি বাড়ায়। হরি বলো হরি বলো। সব উল্টে যায় ভাব। লোভ থাকে কিন্তু ওই লোভ থাকে না, পরের টাকা মারিয়ে খাওয়া লোভ থাকে না, মানুষকে ফাঁকি দেওয়ার লোভ থাকে না, লোভ থাকে। আপনাদের লোভ না থাকলে আপনারা ঘর বাড়ি ছাড়িয়ে এই জায়গায় গান শুনতে আইছেন কেন? লোভ আছে, এটা একটা লোভ। কি জগতে পাগল সবাই, দেখতে হবে কে কিসের জন্য পাগল। সবাই পাগল, পাগল ছাড়া কেউ নাই। কিন্তু বিচার্য বিষয় কে কিসের জন্য পাগল হয়। হরি বলো হরি বলো হরি বলো। এই ছয়টা বলদকে তোমাকে নাংলা করতে হবে, অর্থাৎ এদের বহির্মুখী স্বভাবকে অন্তর্মুখী করতে হবে। কি দিলে অন্তর্মুখী হবে তুমি জানো বাবা সর্বানন্দ? জানো না। তুমি তোমার ওই চাষ করা বলদ ঠেকাতে পারো নাকি? মুখে তো ঠুসি দাও। হাল চাষ করার সময় পাশের জমিতে আলির পাশে যদি ভালো ফসল থাকে ওই ছিদ্র দিয়েও জিভ বাড়াইয়ে দেয়, এক কামড় দিতে চায়, দেয় না? কি ঠিক না? হ্যাঁ, কায়দা আছে। আর এই যে ভিতরের যে ছয়টা বলদ, তাহলে কিভাবে ওরা লক্ষ্য করতেছে কোন জায়গায় কি করা যায়? ওই বহির লক্ষ্যকে অন্তর্মুখী করো। ওই অন্তর্মুখী করার পদ্ধতি সদ্গুরু শিক্ষা দেয়। ছয়টি বলদ আছে ঘরে
এই কৃষকদেরও তো তোমার বশ করতে হবে, তাহলে তো তোমার জমি চাষ হবে না। 10 কৃষকে বশ করে নে, হ্যাঁ বারে, ওরে, ও রে, বাবা ওরে বাবারে। 10 কৃষক, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ গুহ্য লিঙ্গপাদ। কৃষকরা তো কাজ করে, তো এরা প্রত্যেকে ভালো কর্মী, কিন্তু হওয়া দরকার তোমার সহমর্মী। কাম তো করবা, কাম করতে গিয়ে যদি আকাম কইরা ফেলো তারপরে হবে কি? জয় রাধে। কাম তো সবাই করে, তাহলে এই কামের জন্য কেন ছেলে পড়ে? তাহলে ওইটা আকাম। 10 কৃষকে বশ করে নে, চাষকে জমি রসের গনে। 10 কৃষকে বশ করে নে, চাষকে জমি রসের গনে। জমির জোহারালে আর পাবি নে, আর পাবি নে। এই জমির জোহারালে জো না থাকলে চাষ দিলি কাজ হবে। এগুলো আপনারা ভালো বোঝেন। তাহলে এই জমির জয়ের সময় হচ্ছে যৌবনকাল। মাটিতে যদি রসই না থাকে সোশিয়াল লাভ কি? তাই না? সর্বানন্দ বোঝার চেষ্টা করো, দেখবা পাবা আনন্দ। আর যদি শুধু তার্কিক মন নিয়ে তর্ক করতে যাও, আমার কিছু করার নাই। পাগল বিজয় সরকার বলেছেন যে কি জানো গানটা, শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। যুক্তিতর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছু হয় না। জো থাকতে থাকতে কাজ করো। যারা বৃদ্ধ হয়ে গেছে তারা বুঝতেছে যে জীবনের ভালো সময়টা কিভাবে চলবে। যে সময়টা ছিল খাঁটি সময়, বীজ বপন করা, সে সময়টা দশ কৃষকে বশ করে নে, চার দে জমি রসের গনে। দশ কৃষকে বশ করে নে, চার দে জমি রসের গনে। জমির জোহারালে আর পাবি নে, আর পাবি এই জমির জোহারালে আর পাবি নে। বৃথা হবে করি লাঙল চষা, শেষ তবে হবে দুর্দশা, শেষ তবে হবে দুর্দশা। পাকা চাষি যারা ভাবে, পাকা চাষি যারা ভাবে,
টাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। টাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। যার বীজে ফলন বাড়াবে ফলন বাড়াবে। ঘরে যার বীজে ফলন বাড়াবে তার কাছেই পর যাওয়া আসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। গৌর কাজল বীজের গোড়া, গৌর কাজল বীজের গোড়া। আগে একটা ধান ছিল, তার নামই ছিল গৌর কাজল ধান, এখন আর পাওয়া যায় না। নাম শুনছেন গৌর কাজল ধানের? শুনছেন তো নাকি? দীঘা ধানের মধ্যে অনেক ধান ছিল। এই গৌর কাজল শব্দটা কেন গানের মধ্যে প্রয়োগ করলাম? শ্রীমতী রাধা রানী গৌর বর্ণা আর শ্রীকৃষ্ণ কৃষ্ণ বর্ণা। এই রাধা কৃষ্ণ এই বীজই হচ্ছে, প্রেমই হচ্ছে সমস্ত প্রেমের আধার। প্রেমের পাওয়ার হাউসই হচ্ছে বৃন্দাবন, শ্রীমতী রাধা রানীর খাস ভান্ডার। যারা বোঝে না তারা তর্ক করে। ছোট, প্রেম তো মেপে দেখানো যায় না। ভাব কতটা লম্বা, কতটা চওড়া, কত কেজি ওজন, এগুলো দেখানো যায় না। এই যে শ্রেষ্ঠ ভাব বলা হলো বৃন্দাবনের রাধা ভাবকে, কেন? এই ভাবটাই হচ্ছে বেদ বিধির উপরে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা এবং সম্পূর্ণ এই ভাবে বিভাবিত ছিলেন নদিয়ার গোরাচার। আর এই ভাবকান্তি বিলাস সঙ্গে নিয়েই কৃষ্ণ গৌর হয়েছিলেন এবং সেই ভাব প্রকাশ করতেই ওরাকান্দি হরিযাত্রা করে এসেছিলেন। যারা বোঝে না যে মতুয়ারা, তারাও তর্ক করে, যে বৈষ্ণবরা বোঝে না তারাও তর্ক করে। একে বোঝা যাবে কোথায়? হরিচাঁদের ভক্তদের অ্যানালাইসিস করলে, গৌর ভক্তদের অ্যানালাইসিস করলে। প্রকৃত হরিচাঁদের ভক্ত প্রচুর আছে, কিন্তু আমরা যে দুইজনকে একদম আদিতে সর্বশ্রেষ্ঠ পেয়েছি সে হচ্ছে তারক গোসাই, অশ্বিনী গোসাই, যাদের কিছু লেখা আমরা পেয়েছি। অনেক ছিল, কেউ লেখে নাই তাই বুঝি না। ছোট, তো এই দুইজন লিখেছে কি? কবি রসরাজ তারক সরকার লিখেছেন শ্রী শ্রী হরি লীলামৃত এবং মহাসংকীর্তন। আর প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাই লিখেছে হরি সঙ্গীত। আমরা এই তিনটে গ্রন্থ ছোট ছোট বাজাও, ধীরে ধীরে অ্যানালাইসিস করুন, তাহলে তারকচাঁদের লেখনের মধ্যে পরিষ্কার বলেছে কি? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। কথা
কে কিসের মালা নেয়, কার কেমন চুল আছে, ওইগুলো কথা না, ভাবটা তোমার সাধন ভজনের যে পদ্ধতি, ভাব জাগবে তো, সে ভাবটা কি? যারা কালী ভক্ত তাকে ভাব হয় কি? মাথায় কথা, সিন্দুরের ফোঁটা, দেখবেন শ্মশানে বেশি যাইয়ে চুল্লু খায়, তারা 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 ভাবই আলাদা, ভয় পাওয়া কম। নাকি খারাপ করলাম নাকি? নাকি ওকে ভাবি ওই রকম আছে না একদল, নাকি ভুল করছি নাকি? তাহলে সে যা করে তার বাপ তো সেই রকম বই প্রকাশ হবে নাকি? যে যা করে ভক্ষণ উদ্গারে তার লক্ষণ। তাহলে এখানে তারক চাঁদ লিখলেন, মতুয়ারে প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজয় উপাসনা। আমার অশ্বিনী কর্তা কি লিখলেন, অহুইতু কি প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, তোমরা মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। কি আমার তারক চাঁদ লিখলেন, কি দুঃখে গবুর হলি বলকা নাই, ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। এই মহামিলন ঘটাতে হবে, ভাবের মিলন, একটা জায়গা সনাতনীদের একটা জায়গা আসতে হবে, তাই না হলে মার খেয়ে মরে যাবা দুদিন পরে। বোঝার চেষ্টা করতে হবে, যারা এই সনাতনীদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী তারা হচ্ছে এই সনাতনীর শত্রু। তারক গোসাইয়ের মহাসংকীর্তনে কি লিখলেন, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। কি গান! হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে, ও যে পাগল নিমে নিতে শিবে গদা, বাসর ঘরে করে রোল। কি জুটে যত জাত পাগল সবাই বলে হরি বল, বাজায় খোল মাদল, তাই তো? একদম শেষের পথটা কি, এই বয়, এই বাচ্চা বসে পড়, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচান গেল সব ধুয়ে মুছিয়ে। নিত্যধামে গোপীর প্রেমে, কি কার প্রেমে? গোপীর প্রেমে, বৃন্দাবনের প্রেম, রাধা প্রেম, গোপী প্রেম, হরি হরি বলো। এরপরেও যদি প্রকৃত মতুয়া, প্রকৃত কৃষ্ণ ভক্ত আলাদা করে কেউ, তাহলে আমি তারে কি কব? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। এই জন্য গোলক চাঁদ সবসময় কি বলতেন, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি, জয় হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বলতো না? আমিও সেই পদই দিয়েছি, গৌর কাজল বিজের মোড়া, বলে গেছে আমার চাষি গোড়া, গৌর কাজল বিজের মোড়া, বলে গেছে চাষি গোরা। একজন ফুটিয়ে উঠেছিল, ভালোই হয়েছিল, এমন ভাবে বিভ্রান্তি সৃষ্টি করা আরম্ভ করলো, আমি তারপরে চুপ হয়ে গেলাম। এমন একটা দল গোছালো, ফেসবুকে আপনারা দেখেছেন, আমি তারক চাঁদের বাইরে একটা কথাও কখনো বলি না, অশ্বিনী কর্তার বাইরে। ও কালী মন্দিরে প্রণাম করে না, ও অমুক মন্দির না, এক হরিচাঁদ সব কিছু, ওসব কৃষ্ণ কৃষ্ণ কিচ্ছু না। ওরে বাবা রে বাবা, সে তারক গোসার চাইতে বড় গোসাই হয়েছিল।
নাম কম নাও। এখন নিজের মাইয়ে বিয়ে করে নিয়ে সংসার করতেছে, আর গান গাওয়ার কায়দা নাই। আমি তখনই ভাবছিলাম বেশি দিন টেকবে না, ট্যাপা মাছ বেশি ফুলে গেলে কি হয়, ফাটিয়ে যায় না। আজ 51 বছর এইভাবে চলে আসতেছি সাধুগুরুর চরণ ছায়ায় পড়ি। 3 দিন জাগিয়ে এমন আরম্ভ করলো, একেবারে বিরাট গোসাই, দীক্ষা টিক্ষা দিয়ে টিয়ে একটা বিশ্রী ব্যাপার। বুড়ো বুড়ো মানুষ প্রণাম করতো, ঠিক আছে বাবা, ভালো থাকিস বাবা। 80 বছরের বুড়ো রেখে ভালো থাকিস বাবা। হ্যাঁ, কত বড় ফাজিলের ফাজিল। এমন কেমন ঠেকতেছে, এমন এমন কেস হয়েছে, আর বাড়িও থাকতে পারতেছি না, গানও গাইতে পারতেছি না। এরকে ফোন করলি কয় বেলোরে গেছে চিকিৎসা হতে। দেখেছেন ঘটনাটা কি? বেশি লাফালাফি দাপাদাপি করে ভালো না। রাধা কৃষ্ণ সমস্ত প্রেমের মূল, মধুর বৃন্দাবন। আর যদি মহাপ্রভু না আসতো, আমরা এই রাধা প্রেম জানতেও পারতাম না কেউ কি জিনিস। যদি গোটা নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে। যদি আসিত কেমন হইত ভজন শিখাত কে। 5000 বছর গোপন ছিল ব্রজের মহিমা, রাধা রস সীমা জগতে জানা তোকে। ব্রজের মহিমা রাধা রস সীমা জগতে জানা তোকে। কেউ জানাতো? তারক গোসাই লিখে গেছে নিজি কলম ধরে, সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কাম। কি স্বীকার করে নাই তারক গোসাই? আলাদা মোটে করতে যাইয়ে না। যদি পারো সনাতনীরা ঐক্যবদ্ধ হও, তাই না হলে কিন্তু বিশাল বিপদ। ও বৈষ্ণব, ও মতিয়া, ও অমুক, সবাই আমরা সনাতনী। সবাই বলো, সবাই আমরা সনাতন, সবাই আমরা সনাতনী, সবাই আমরা সনাতন, সনাতনী সবাই। এবং আমরা যাব মূল বিষয়ে, সেইভাবে ভাবাবিত হওয়ার চেষ্টা করব। কোন ভাব? সেই ব্রজ ভাব, রাধা প্রেমে প্রেমিক হওয়ার চেষ্টা করবো। হরি বল। ওরে গৌর কাজল বিজের গুণে বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল বিজয় গোরা বলে গেছে চাষি গোরা। অধম শিবিরে তো কপাল পোড়া, ও শিবিরে মোর কপাল পোড়া। অধম শিবিরে তো অধম শিবিরে তো অধম শিবিরে তো কপাল পোড়া। কেবল হবা পাগলা সেজ ভরসা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। বাবা সর্বানন্দ আজে বাজে গল্প বলে সময় নষ্ট করা যায়, কিন্তু সময় তো বেশি নাই। অনেক সময় থাকলে নষ্ট করার সময় থাকে, জীবনের সময় ভুলে গেছি বাবা। নষ্ট করা।
যেটুক পারি কৃষ্ণ কথা করবো আলোচনা, সময় কইরার বেশি নাই কেন তা বোঝো না। জীবনের একটু একটু সময় করে করে একটা জীবন হয়, মনে রাখবা কোনো সময় যেন বিফলে না যায়। সব সময় সৎচিন্তা, সদ্ভাবনা, যেটুক পারবা মানুষের কল্যাণ করার চেষ্টা করবা, তাহলে নিজের কল্যাণ হবে তোমার। হরি বলো, হরি বলো। কৃষ্ণের চরিত্রের কথা বলছো তুমি, বাঁশের কথাটা বলে ভালো করিস। বাঁশের বাঁশি শুনে গোপীগণে বনে গেল, তারপরে কৃষ্ণ নাকি তাদের নিয়ে কি আজে বাজে টাজে ওর ভাবনায় যা প্রকাশ পেল, তাই তো? আপনার একটা কথা ভাবেন, রাস হয়েছিল কি পূর্ণিমায় না অমাবস্যায়? দেখে নাও, সবাই দেখে নাও, অনেক টাইম দিচ্ছি। রাস কি অমাবস্যায় না পূর্ণিমায় হয়েছিল বলেন? কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করতে চায় পরের মাইয়ে মানুষ নিয়ে, তাহলে পূর্ণিমায় যাবে না অমাবস্যায় যাবে? অমাবস্যায় যাবে। অন্ধকার যত আকাশ সব আলোতে হয় না অন্ধকারে হয়? একটু ভাবেন। যত কুকর্ম সব অন্ধকারে হয় সমস্ত, কিন্তু রাস হলো পূর্ণচন্দ্র উদ্ভাসিত। বাবা সর্বানন্দ, শোনো, তোমাকে আমি মন্দ বলছি না, কারণ তুমি তো জানো না, তুমি প্রশ্ন করেছো, তোমার আমি গালাগালি বা করবো কেন, মন্দই বা বলবো কেন? তোমারে বোঝাবার চেষ্টা করবো, না বুঝলে লোকসান তোমার। কি এই যে বাঁশের কথা বললে না, এই বাঁশিটা যে বাঁশ দিয়ে তৈরি হয়েছিল সে যেমন তেমন বাঁশ না, আর মানুষকে বাঁশ দেওয়ার জন্যই বাঁশি না, বাঁশ হতে নিস্তার পাওয়ার জন্য ওই বাঁশের বাঁশি। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ যৎস বংশী মুপজ্জতে তদ্বংশ বংশী কৃষ্ণ গোপী মনোহরঙ্গত। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন, সপ্তমে দণ্ডরাম, এক পর্ব ভবতে বংশী গোপী মনোহরঙ্গনা। আচ্ছা, একদম তালে তালে শোনো। বৃহস্পতি একটা নিষ্কামক যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ার পরে সেখান থেকে একটা বাঁশ উৎপন্ন হয়েছিল। বাঁশটা ছিল 25 পর্ব বা 25 পাক, যেমন তেমন বাঁশ না। তোমাকে জালের বাঁশ না, তোমরা যে জালের বাঁশ দিয়ে বেড়াও সে বাঁশ না। এই বাঁশ দিয়ে কি কি তৈরি করেছিল? নবমে সারঙ্গ বিষ্ণু, 9 পাক দিয়ে বিষ্ণুর হাতের সারঙ্গ। পঞ্চমে কাঞ্চন হর, ধরো আমার কথা ধরো, যে হরধনু ভঙ্গ করে রামচন্দ্র বিবাহ করেছিল জগৎলক্ষ্মী সীতারে। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, তাহলে কত হলো? 9 × 5 = 14। ত্রিপর্ব গান্ডীবার্জুন, ওই কুরুক্ষেত্র যুদ্ধে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধে অধর্মকে ধ্বংস করতে যে গান্ডীব লাগবে, সেই গান্ডীব তৈরি হয়েছিল 3 পাক দিয়ে। কত আগে? কত আগে? সত্যযুগে। কত আগে সব তৈরি হয়ে আছে। ত্রিপার্ব গান্ডীবার্জুন। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, 9 × 5 = 14। সপ্তমে কোদণ্ডরাম, 7 পাক দিয়ে রামের কোদণ্ড ধনু। সত্যযুগে তৈরি হয়েছিল ওই রাবণ বধ,
ওই ধনুক ছাড়া হবে না। বুঝতে পারছেন কি বলছি? কোদণ্ড, রামের যে ধনুকটা ছিল ওর নাম হচ্ছে কোদণ্ড। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডিবার্জুন, সপ্তমে কোদণ্ড নব। তাহলে কত হলো? 7 আর 3 10 আর 14 24। আর থাকে কয় পার? এক পর্ব ভবতে বংশী গোপী মন হরঙ্গনা। ওই এক পাক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই বাঁশি তৈরি করেছিল বৃন্দাবনে লীলারস সাধন করে। একে যেমন তেমন বাঁশের বাঁশি নাকি? বাবা তোমারে আমি বেশি কথা কব না, কারণ তুমি চাষি মানুষ, বোঝো না। যদি তুমি বুঝতে বাবা এমন কি আর বলতে, সাধু গুরুর পথে তাদের কথা শুনে চলতে। যেভাবে প্রশ্ন আমায় করিয়াছ দান, ধরে ধরে সভা করে দেব সমাধান। বাবা বাবা শোনো, এই যে বাঁশি, এটা জাগতিক জগতের বাঁশি কভু নয়। জাগতিক কথা তুমি বলেছ সভায়। প্রথম রন্ধের টানে মুনি ধ্যান ছাড়ে, দ্বিতীয় রন্ধের টানে ধেনু বৎস ফেরে, তৃতীয় রন্ধের টানে সতী ছাড়ে পতি, চতুর্থ রন্ধের টানে ভুলে পশুপতি, পঞ্চম রন্ধের টানে রাখাল সমুদায়, ষষ্ঠ রন্ধের টানে যমুনায় যায়, সপ্তম রন্ধের টান কহিতে না পারি, যাহাতে ভুলিয়া আছে আপনি কিশোরী। এই বাঁশি, এই বাঁশি কি গুণ একটু শুন। মুরলীর অতি সুমধুর তান, দর বহিদারু নব মঞ্জুরি পল্লব যমুনা বহত উজান। একটু শুন, তারপরে বলছি রাসের কথা, কারণ বাঁশি তো রাসের মূল। বাঁশি না বাজলি তো রাস হতো না, বাঁশি না শুনলে আর গোপীরা যেত না। হরি বলো হরি বলো, সেই বাঁশি। মুরলীর অতি সুমধুর তান, মুরলীর অতি সুমধুর তান কি? দর বহিদারু নবমঞ্জরি পল্লব যমুনা বহুত উজান। কোন গাছ মারা গেছে, বাঁশির সুরে সেই মরা গাছে আবার মঞ্জুরি হয়, আবার পাতা গজায়, আবার ফুল ফোটে। আমার গোবিন্দের বাঁশি আনন্দময় না? মুরলীর অতি সুমধুর তান, দর বহিদারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। বাঁশির সুরে কি হয়? যমুনা উজানে ধায়। আর কি? ধ্বনি শুনে ধরণী, ধরণীধর পুলকিত, শিলা গল বহত নীর, নীরতে জিমিন উখাড়িয়া পড়ত পুন নাহি হওত থির। বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্ব পানে ধাওত, কানন তেগি মৃগি ধাই, গোবিন্দ দাস ভনে কি আনন্দ মনে মুরলীর বলি হারি যাই। এই বাঁশির সুর শুনে দেখো পাষাণ গলে যায়, তাই গোষ্পদের চিহ্ন পড়ে পাষাণের গায়ে। মাছগুলো জল থেকে লাফাইয়া পড়ে, গোবিন্দের বাঁশি শুনিবার তরে। এই জগতে ছোট বাচ্চারা সবচাইতে কি ভালোবাসে? মায়ের স্তন সুধা। খিদে লাগলি
যা দেবেন থামবে না। একটা ছোট্ট একটা রসের কথা কব। এক ঠাকুর মশাই বামুন, তা ওনার বউ ওই বছর দেড়েক বয়স, 1.5 বছর হয় নাই, মানে আটা টাটা শেখে নাই এখনো আর কি। ওই রকম বাচ্চাটা রেখে জল আনতে গেছে একটু দূরে। ওর লাগছে খিজিয়ে, ও কান্দিয়ে উঠতেছে। কান্দি পকেটের থেকে 100 টাকার নোট বের করে কয়, এইটা রাখ, কান্দিস নে, তোরে খাবার কিনে দেবানো। ওর লাগছে খিজিয়ে। এবার 500 টাকার নোট দিয়েছে, থামে না। এইবার গলাতে পইতে বের করি, কয় এ থাম, তাহলে ব্রহ্ম গায়ত্রী দিয়ে কিন্তু তোরে শেষ করে ফেলবো। রাগ করে বলতেছে, ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। চুপ কর। ওর কয় থামেই না। এই টাইমে বউ আইছে, তো এই ছাতা কানতেছে, থামাতে পারতেছি না। বউ কয় দাও, আমার কাছে দাও। নিয়ে আসতে কোলে নিয়ে যেই দুধ দেছে, খাচ্ছে আর মিটমিটে তাকাচ্ছে আর হাসতেছে। মানে স্বামী বউটার দিক তাকাই আছে। বউটা কয় ব্যাপারটা কি, আমার কি নূতন পাইছো নি, এইভাবে তাকাও কেন, দেখো কি? স্বামী কয় আমি দেখতেছি ব্রহ্ম গায়ত্রীতে থামলো না, টাকা দিলাম হাতে থামলো না, তুই কি দিলি থাইমা গেল, তোর ওইটার মধ্যে আছে কি? রসের কথা একটু ছোট কইরা কলাম, যাহা হতে উৎপত্তি জীব তাহাতেই লয়, আবার সেই পদ ভজিলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। জয় রাধে। শিব বিষ খাইছিল, কি খাওয়াইয়ে বাঁচাইছিল? কায়দা আছে। সবচাইতে বাচ্চারা ভালোবাসে, এটা বললাম কেন, কারণ ছাড়া আমি একটা কথাও বলি না। আর যোগসূত্র না থাকলে আলোচনার সঙ্গে সেই গান গাই না। আলাদা অর্ডারি গান থাকে সে পড়ে। বৎস সব দুগ্ধ পানে, গাভীর বাছুর খিদে লাগলে কি করে? বৎসের যখন ক্ষুধা লাগে মাতৃ দুগ্ধ খায়, দুগ্ধ খেয়ে বৎস তখন কি আনন্দ পায়। দেখেন, গোবৎস মাতৃ দুগ্ধ করতেছিল পান, এমন সময় বাঁশি বাজায় স্বয়ং ভগবান। সর্বানন্দ মাতৃদুগ্ধ ফেলে দিয়ে পুচ্ছ করে উঁচু, আর কিন্তু ভালো তার লাগে না রে কিছু। কোথায় কৃষ্ণের বাঁশি বাজে সেই দিকে দৌড়ালো, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। তাহলে মায়ের কোল ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে কেন? কৃষ্ণের বাঁশির সুর। বাস করি না, ওই বাস আর এই বাসে এক না। বৃন্দাবনে কতজন করত বসবাস, যখন এতে বংশীধ্বনি করল পীতবাস। সবার কানে বংশীধ্বনি পৌঁছাইয়ে কি ছিল, কেনই বা তাদের কানে বংশীধ্বনি গেল? কত যুগের মুনি ঋষি এলো বৃন্দাবনে, লীলার রসাস্বাদিতে গোবিন্দের ঈশনে। সাধন ভজন করে তাদের হলো সিদ্ধি লাভ, কেটে গেছে তাদের বহির্মুখী যে স্বভাব। অন্তর্মুখী অপ্রাকৃত দেহ তারা ধরে, গোবিন্দের কৃপাতে এলো মধুর ব্রজপুরে। তারাই তো অন্তরঙ্গ ব্রজ গোপী ছিল, বাঁশি শুনে গভীর রাতে তার কাছে এলো। তাদের নিয়ে হয়েছিল ওই মহামিলন, আজে বাজে কথা তুমি বলছো কি কারণ? যে গোপীগণ গিয়েছিল তারা কেউ কৃষ্ণের পর না, তারা সবাই আপন। তারা ওই লীলারস আস্বাদন করতে গোবিন্দের কৃপা লাভ করে গোপী রূপে করেছে জন্মগ্রহণ।
যে কারণে বাসি শুনে এলো গোপীগণ। এরা প্রত্যেকেই অপ্রাকৃত দেহধারী। ইচ্ছা করলে দেহটাকে রেখে আবার আত্মা চলেও যেতে পারে, আবার দেহে প্রবেশও করতে পারে। কেউ সাধারণই না। তুমি কি বাজে কথাগুলো বলেছো বাবা? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ্কাম গায়ত্রী যাহার উপাসন। রাস বলে কারে একটু শোনো দিয়ে মন, রসে যদি আকার ধরে রাস হবে তখন। রা দন্ত স, এর মাঝখানে একটা আকার দিলে কি হয়? জোরে বলো কি হয়? রাস। এই দেহটার মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা আগের জন্মেও কবি গান গাত। এইবার যেই দেহের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা এর আগের জন্মেও যে দেহে ছিল সেই দেহটাও কবি গানেরই ছিল। এটা গুরু কি পাই জানতে পেলাম, মিথ্যা কথা নয়। সেই আত্মা এবার এসে আবার কবি গায়। কিন্তু এই আত্মা যখন আগের দেহ ছেড়েছিল তখন আর কবি গান গাতে পারে নাই। আগের দেহটা ছেড়ে যতক্ষণ দেহ না ভাবলো, আত্মা ছিল নিরাকারে, রস ছিল ভিতরে। রস প্রকাশ হয় না যদি আকার সে না ধরে। হরি বলো, হরি বলো। এই রসে আকার ধরলে পরে তখন হলো রাস। এই রাস করেছিলেন আমার ওই কৃষ্ণ বিধবা। তাহলে ওই আত্মার মধ্যে কি রস, সেই রসের প্রকাশ হলো যখন এই আকার ধরল। রস আকার কোন রসের সাধন করল? অপ্রাকৃত রসের ক্রিয়া মধুর বৃন্দাবনে। যারা জাগতিক ভাবে তারে শোনেন জ্ঞানী জন, বোঝে না তাই তারা জাগতিক রস ভাবে। ওতে রাধা কৃষ্ণ দুজনের কি ভাই আসে যাবে? যদি জাগতির জগতের লীলা বৃন্দাবনে হতো, বিশ্ববাসী তবে কি আর কৃষ্ণ পূজা দিত? সারা বিশ্বের 128টা দেশে রাধা কৃষ্ণ মন্দির হলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি বল। নিষ্কাম দেহ বলে মানুষ পূজা করে, কাম কামনা যদি থাকে দেহের ভিতরে। একটা যুবতীকে জড়াইয়া যদি দেহ ধরে, গ্রামের ছেলে রাগিয়ে তখন তারে মারে। অনন্তকাল রাধা কৃষ্ণ পাশাপাশি রয়, কত জড়াজড়ির ছবি বাবা তারাও পূজা পায়। অকামনা নিষ্কাম দেশে রয়েছে দুইজন, তাদের নিয়ে করেছে এই রস আস্বাদন। তুমি জনাই দল্লি বাড়ি খাওয়া, কারণ তোমার মধ্যে কাম আছে। এই জন্য রাধা কৃষ্ণ নাম করলে কাম কামনা প্রেমে পর্যবসিত হয়। আমি বলবো না যে নষ্ট হয়ে যায়, কারণ কাম না থাকলে তার প্রেম কোনোদিন হবে না। কাম হতে প্রেমের হৃদয় বলি সবাধারে, আরে কাম আছে বলেই তো আনন্দ ভিতরে। ওই কাম ক্ষুধা মিটাইয়ে কামুক সে আনন্দ পায়, ওই কাম যখন উদ্ধরে তা করা যায়। প্রেম তখন তৈরি হলো, প্রেমানন্দ পাবে। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে সেজন যাবে। জয় রাধে হরি বল। একই বলে কইয়ে বুঝানো যায়, যার হবে তার হয়, তাই সমর্পণ করো সাধু গুরুর পায়। বলছে কি যেন একবার নাম নিলে না একা একা বেশি সময় বলা হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, হরি বল। শোনো, একবার নিলেই হয়,
কিন্তু সেই নেওয়ার মতো নিতে পারি না বলেই বহুবার নিয়ে সেই একবারে যেতে হয়। কথা হলো কি, বালবাসে ঘরে আপনার একটা টিপি দিলে, সুইচ টিপি দিলে পরে বাল্বটা জ্বলে। কথা তো সুইচে টিপি দিলে বাল্ব জ্বলে উঠবে। সুইচ টিপে দেখলেন বাবা বাল্ব তো জ্বলে না, কেমন হলো মনে মনে করেছেন ভাবনা। বাল্ব খুলে দেখলেন ফিলামেন্ট কেটে গেছে ভিতরে। আবার নতুন একটা বাল্ব এনে জোড়া দেওয়ার পরে আবার যখন টিপি মারলেন সুইচের উপরে, তাও জ্বলে না আলো, কেমন এবার হলো। বাল্ব তো নতুন বাল্ব লাগানোই ছিল, পরীক্ষা করতে গিয়ে দেখতে পেলেন মনের বুঝ, আরে কেটে গেছে, জ্বলবে কি, সে ছিল যে ফিউজ। ফিউজ কেটে গেছে তো জ্বলে। ফিউজ লাগাই আবার টিপি মেরে দিলে জ্বলে না বাল্ব, আরো বেশি ব্যথা দিলে। ব্যাপারটা কি হলো, ফিউজ লাগালাম তাও জ্বলে না। এক সব জায়গা পরীক্ষা করতে করতে মিটার ঘরে গিয়া অবাক হইলেন আপনি কার্যটি দেখিয়া। কি মেইন সুইচ অফ করা রয়েছে, জ্বলবে? হ্যাঁ, কায়দা আছে। মেইন সুইচ অফ করিয়া আবার টিপি দিলেন, আলো তো জ্বলে না, এবার চিন্তাতে পড়িলেন। মেইন সুইচ ঠিক করলাম, ফিউজ ঠিক করলাম, হ্যাঁ ফিলামেন্ট ঠিক করলাম, ব্যাপারটা ওরে কপাল, লোডশেডিং। আরে চালো জল দেখি, এক টিভিতে জ্বলার কথা ছিল তো, কিন্তু জ্বললো না কেন? অতগুলো জিনিস ঠিক ছিল না। অতগুলো জিনিস ঠিক থাকবে যার, একবার হরি নামে কাজ হবে তার। হরি বলো, হরি বলো। ফিলামেন্টেই জ্বলে, কিন্তু ওই ফিলামেন্ট দেহের রাজা, শোনো দিয়ে মন, বেভিসারে হয় তুমি করো না কঠোর। যত করবা ইউজ তত কাটবে ভিউজ। বেবিচারে নষ্ট করলি গেল, ফিলামেন্ট গেল, জ্বলবে না। খালি তোমার ঠিক রাখতে হবে। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবে যস্তু সদেব ন তো মানস। এত সোজা না। ফিউজ টিউজ সব ঠিক থাকবে, ফিলামেন্ট ঠিক রাখো। মেইন সুইচ হচ্ছে এই যে, এই মুখখান দিয়ে কোনো সময় মিথ্যা কথা কোয়া যাবে না। হরিবল, হরিবল। যে মুখেতে সদা দেখো সত্য কথা কয়, সেই মুখের হরি নামে কাজে বটে হয়। ভালো মিষ্টি অন্ন রান্না করে নিল, কিন্তু এমন একটা পাত্রে রাখা হয়েছিল, সেই পাত্রে ওটা রাখলে হবে মরণ কল। পাত্রের তলায় আগের থেকে আসে ফলিডল। তাহলে পাত্রের তলায় ফলিডল রয়েছে, দেখে নাই মা মিষ্টান্ন রেখে থুয়ে দিয়েছে, আরো গুটিয়ে থুইছে বলো কুড়ি। ও খালি মরবে না কি? কথা কও না কেন? তাহলে এই যে মেইন সুইচ হচ্ছে মুখ। এই মুখেতে সত্য বাক্য রাখো তুমি ধরে, দেখবে হরি নামে কেমন কাজ করে। এই জন্য বলছে সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি, সাজ बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। কতগুলো জিনিস। তারপরে যেন লোডশেডিং না হয়। লোডশেডিং মানে গুরু থেকে যেন বিচ্যুত না হয়ে যাও। গুরু হচ্ছে তোমার পাওয়ার হাউস। সেই গুরুর সঙ্গে সদা যুক্ত রেখো তুমি মন। গুরু বাক্য মনে দিয়ে করি
পালন। গুরুই তো পাওয়ার হাউস বলি সবার ঠাই, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো ভাই। এইভাবে তুই আগেবারে হরি নাম লিলে, তার ভাগ্যে শ্রী হরির দেখা তখন মেলে। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ভোজেন্দ্র নন্দন। জন্ম ভরে টিকে গেলে জ্বলবে না ওই আলো, এই কথা বুঝাইতে ওই কথা বলিল। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, দেখি এবার কি বলে ওই শাশি ভাই। তার কথা শুনে আমার মনে আসে ভাবো, পুনঃ এসে সভা পার্শ্বে জবাব আমি দেব। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বটে রয়, সেই কথাটা বলবো আমি দাঁড়াইয়ে সবাই। এরা যে প্রতি বৎসর করে এই অনুষ্ঠান, সত্যি আপনাদের সকলেরই অনুদান। আমাকে ডেকে বলে মোদের কথা লবেন, সবার কাছে থেকে একটু ভিক্ষা করে দেবেন। আমি ভিখারি হয়ে সভাতে দাঁড়াই, আপনাদের কাছে আমি কিছু ভিক্ষা চাই। প্রতি বছর এইভাবেতে করুক অনুষ্ঠান, বৃন্দাবন রচনা হবে আনবে ভক্ত প্রাণ। সনাতন ধর্মের এই যে সংস্কৃতি, লক্ষ্য রাখবেন সবাই এইটার প্রতি। আপনি 50-100 টাকা দিলেন ভাই, ওই টাকাতে বাড়ি উৎসব করার উপায় নাই। 10 টাকা 20 টাকা 100 টাকা দিলে, অনেকে দিলে যদি এক জায়গাতে মিলে, তার দ্বারাই রচনা হয় মধুর বৃন্দাবন। উলুধ্বনি হরির ধ্বনি করো ভক্তগণ। যে কারণে ভিক্ষা চাহি সভ্য সবার ঠাই, আমিও তোমার চরণে প্রণাম জানাই। জয় রাধে। কি নাম? অর্পণ মজুমদার আসিয়ায় 100 টাকা দিল, ঠাকুরের আশীর্বাদে পুরাইয়ে নিল। কি নাম যেন? কি নাম যেন? সুশীল শিকদার 100 টাকা দিলেন আমার ঠাই, সকলের চরণে আমি প্রণতি জানাই। 100 টাকার নোটে দেখি অনেকেই দেয়, বেশি টাকা এইবার বাবা এসেছে সবাই। কত টাকা? কি না? শঙ্কর সরকার 5010 টাকা। মায়েরা জোরে জোরে উলুধ্বনি দাও, জোরে জোরে দাও। তোমার নাম কি? টুকটুকি। এই যে টুকটুকি সমমুখ আমি দেখিবারে পাই, সোনামণি 100 টাকা দিল সবার ঠাই। কি নাম জানো? এইটাই টাচ করবে না, আমার এই গুঁতো খেয়ে 4টে দাঁত ভাঙিয়ে গেছে। এইটা একটু সরিয়ে থাকে। সুনীল বাবু 100 টাকা দিলেন, একেবারে মাইকের গুঁতোয় 4টে দাঁত পড়ে মাল 22 টাকা। কি নাম? সত্যরঞ্জন মন্ডল মহাশয় 200 টাকা দিলেন, এইটা মধ্যে শোবেন নাই মাইকের স্ট্যান্ড। কি নাম? টোটনের মা 100 টাকা দেও। কি নাম? এই ছোট্ট সোনামণি 50 টাকা দিয়েছে। কি নাম? আমার এই মা 100 টাকা দিয়েছে। আমি 100 টাকা 200 টাকা 50 টাকা পাই, 20 টাকা এনে দিল আমার এক ভাই। 500 টাকার নোট কি বাবা কারো কাছে নাই, থাকলে পরে দিয়ে যান এই সভ্য সবার ঠাই। এই কমিটির লোক কোথায়? থালা নিয়ে ঝোলা নিয়ে ভিতরে যাও। কমিটির লোক কোথায় গেল আমার কথা লবা, থালা নিয়ে ভিতরেতে ভিক্ষা করতে যাবা। সবাই মিলে উঠে আসলে আসর ভেঙে যাবে। আর এক ভক্ত 20 টাকা দিল এবে। কি নাম? রাজদীপ সরকার 502 টাকা এনে দিল। মায়েরা জোরে জোরে উলুধ্বনি তোলো, উলুধ্বনি দাও তো মাতা। কি নাম? বাণী। তোমাদের বাড়ি খাচ্ছি তো আমরা, যে বাড়ি আমাদের সেবা আনন্দেতে দেয়, সেই বাণী সরকার 1000 টাকা দিয়েছে সভায়। এই মামনি আসিয়া 50 টাকা দিল। কি নাম একটু বললে পরে হোক।
উত্তম সরকার 501 টাকা আনিয়া দিল। কিরাম? হ্যাঁ, দেওর গোপাল 1000 টাকা। বাবা মায়েরা জোরে জোরে আর একটু উলুধ্বনি দাও তো, জোরে জোরে, ঝাঁকে 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 ঝাঁকে, হরি বল। জিতেন সরকার মশাই 200 টাকা দিলেন। সুভাষ রায় 100 টাকা দিলেন। সুভাষ মজুমদার 100 টাকা। কমিটির লোক কোথায় গেল রে বাবা? এরা থালা নিয়ে ভিতরে যেতে পারত। কি নাম মা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাণী সরকারের মা 100 টাকা করেছে গোদান। লক্ষ্মী রানী 100 টাকা দিল সবস্থান। তোমার ছেলে বাইরে থাকে, খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে গোবিন্দের কৃপায়। যার মা আজ গোবিন্দের হরিনামে 1001 টাকা দিয়েছে, তার সন্তান ভালো থাকবে থাকবে থাকবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বলো। আমার এই ভক্তা 10 টাকা দিয়েছে, খুব ভালো। কি নাম? সুস্মিতা রায়। সেও এসে 100 টাকা দেয়, কত ভালো গায়, হরি বলো।